হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। আপনার সন্তান কি আপনার সঙ্গে ঠিক মতো কথা বলে না? আপনি কিছু বললেই বিরক্ত হয়, আপনার উপদেশকে গুরুত্ব দেয় না, কখনো কখনো এমন কথাও বলে যা একজন বাবা মা হিসেবে আপনার হৃদয় ভেঙে দেয়? তাহলে আজ থেকে একটি কাজ করুন, সন্তানকে সম্মান করতে বাধ্য করবেন না, বরং তাকে আপনার মূল্য অনুভব করতে দিন। কারণ ভালোবাসা দিয়ে সন্তানকে কাছে আনা যায়, কিন্তু অতিরিক্ত নিয়ন্ত্রণ দিয়ে তাকে কাছে রাখা যায় না। একজন বাবা মায়ের সবচেয়ে বড় কষ্ট কি জানেন? সন্তানের কাছ থেকে টাকা পয়সা না পাওয়া নয়, বড় বাড়ি না পাওয়া নয়, দামি উপহার না পাওয়াও নয়। সবচেয়ে বড় কষ্ট তখনই হয় যখন নিজের সন্তানই একদিন বলে, আপনি আমাকে বুঝতে পারেন না। যে সন্তানকে আপনি রাত জেগে বড় করেছেন, নিজের প্রয়োজন বাদ দিয়ে যার প্রয়োজন পূরণ করেছেন, সেই সন্তান যখন আপনাকেই গুরুত্ব দেয় না, তখন বুকের ভেতরটা ভেঙে যায়। কিন্তু এখানেই আপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। সন্তানের অসম্মানের জবাবে আরও বেশি চিৎকার করলে সম্মান ফিরে আসে না। আজকের ভিডিওটিতে তাই বলবো সেই একটি কাজের কথা, যা আপনার আচরণ বদলাতে পারে এবং সন্তানের সঙ্গে সম্পর্কটাকেও নতুনভাবে তৈরি করার সুযোগ দিতে পারে। চলুন জানি সেই একটি কাজের কথা। চিৎকার বন্ধ করে শান্ত সীমারেখা তৈরি করুন। সন্তান যখন অসম্মানজনক আচরণ করবে, তখন সঙ্গে সঙ্গে রাগের জবাব রাগ দিয়ে দেবেন না। আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হবে শান্ত থাকা। কিন্তু শান্ত থাকা মানে সবকিছু মেনে নেওয়া নয়। আপনাকে স্পষ্ট সীমারেখা তৈরি করতে হবে। সন্তান যদি বলে, আমি আপনার কথা শুনবো না, তখন আপনি চিৎকার করে বলবেন না, তুই আমার সন্তান হয়ে আমার সঙ্গে এইভাবে কথা বলিস, এইভাবে কথা বলছিস। এগুলো বলবেন না, বা এরকমটা করে কথা বলবেন না। বরং শান্তভাবে বলুন, তুমি আমার সঙ্গে একমত না হতেই পারো, কিন্তু অসম্মানজনকভাবে কথা বলা আমি গ্রহণ করব না। তুমি শান্ত হও, তুমি শান্ত হলে আমরা আবার কথা বলবো। তারপর তর্ক বাড়াবেন না। এই ছোট্ট পরিবর্তনটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সন্তানকে আপনি শেখাচ্ছেন, রাগ করা যাবে, মতের অমিল হতে পারে, কিন্তু অসম্মান করা যাবে না। কেন এই পদ্ধতি গুরুত্বপূর্ণ? শিশু এবং কিশোররা নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে এখনো শিখছে। তাই সন্তান উত্তেজিত হলে, বাবা মা উত্তেজিত হয়ে গেলে পরিস্থিতি দ্রুত সংঘাতে পরিণত হতে পারে। আপনি যদি শান্ত থাকেন, তাহলে আপনি শুধু সেই মুহূর্তে ঝগড়া থামাচ্ছেন না, আপনি সন্তানকে একটি গুরুত্বপূর্ণ সামাজিক দক্ষতাও দেখাচ্ছেন, কিভাবে রাগের মধ্যেও নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। সন্তান আপনার কথা যতটা শোনে, তার চেয়েও বেশি দেখে আপনি কিভাবে আচরণ করেন। আপনি যদি বলেন রাগের সময় কাউকে অপমান করা যাবে না, কিন্তু নিজেই রাগের সময় সন্তানকে অপমান করেন, তাহলে আপনার কথার চেয়ে আপনার আচরণই তার কাছে বেশি শক্তিশালী হয়ে উঠবে। একটি ভুল কখনোই করবেন না। সন্তান আপনাকে সম্মান না করলে তাকে বলবেন না, তুই আমাকে সম্মান করিস না, তাই আমিও তোকে ভালোবাসি না। এ ধরনের কথা সন্তানের মনে গভীর নিরাপত্তাহীনতা তৈরি করতে পারে। বরং বলুন, তুমি আমার সন্তান, তাই আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার কিছু আচরণ আমি মেনে নিতে পারি না। এই দুটি বিষয় আলাদা করুন। সন্তানকে ভালোবাসা এক জিনিস, সন্তানের সব আচরণ মেনে নেওয়া আরেক জিনিস। একটি বাস্তব উদাহরণ আপনাদের সাথে শেয়ার করি। ধরুন আপনার কিশোর সন্তান মোবাইল ব্যবহার করছে। আপনি বললেন, এখন ফোনটা রেখে পড়তে বসো। সে বলল, আপনি সব সময় আমাকে বিরক্ত করেন, বা তুমি সব সময় আমাকে বিরক্ত করো। আপনি যদি বলেন, তোর কোনোদিন কিছু হবে না, তাহলে সমস্যা আরো বাড়তে পারে। এর বদলে বলুন, তুমি হয়তো এখন বিরক্ত হয়েছ, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার সঙ্গে অসম্মানজনক ভাষায় কথা বলা ঠিক নয়। 10 মিনিট পরে আমরা শান্তভাবে কথা বলবো। তারপর সত্যিই 10 মিনিট পরে কথা বলুন। বলুন, তুমি কতক্ষণ পড়বে এবং কখন ফোন ব্যবহার করবে। চলো আমরা দুজনে মিলে একটা নিয়ম ঠিক করি। এখানে আপনি সন্তানকে স্বাধীনতাও দিলেন, আবার সীমারেখাও রাখলেন। মনে রাখবেন, সম্মান চেয়ে নেওয়া যায় না। আপনি যদি প্রতিদিন সন্তানকে বলেন, আমাকে সম্মান করো, তাহলে সে হয়তো আপনার সামনে চুপ থাকবে। কিন্তু সত্যিকারের সম্মান তৈরি হয় তখন, যখন সন্তান মনে করে, আমার বাবা মা আমাকে ভালোবাসেন, কিন্তু অন্যায় আচরণও মেনে নেন না। এইটাই শক্তিশালী প্যারেন্টিং। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের জীবন আমাদের একটি বড় শিক্ষা দেয়। একজন মানুষকে বড় করতে হলে শুধু তাকে নির্দেশ দিলেই হয় না, তাকে স্বপ্ন দেখাতে হয়, বিশ্বাস করতে হয় এবং নিজের আচরণ দিয়ে পথ দেখাতে হয়। সন্তানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আপনি চান সন্তান ভদ্রভাবে কথা বলুক, তাহলে আপনিও তার সঙ্গে সম্মানজনকভাবে কথা বলুন। আপনি চান সে রাগ নিয়ন্ত্রণ করুক, তাহলে আপনার রাগ নিয়ন্ত্রণের উদাহরণ তাকে দেখান। আপনি চান সে আপনার মূল্য বুঝুক,
তাহলে শুধু নিজের ত্যাগের তালিকা তাকে শোনাবেন না। সম্পর্কটাকে এমন করুন যেখানে সে আপনার কাছে নিরাপদ বোধ করে। যদি সন্তান ইতিমধ্যে দূরে সরে যায়, তখন কি করণীয়? তাহলে আজই একটা ছোট কাজ করুন। সন্তানের কাছে গিয়ে বলুন, তোমার সঙ্গে আমার কিছু বিষয়ে মতের অমিল থাকতে পারে, কিন্তু আমি চাই না আমাদের সম্পর্কটা নষ্ট হোক। তুমি যখন প্রস্তুত হবে আমি তোমার কথা শুনবো। তারপর সত্যিই শুনুন, সঙ্গে সঙ্গে উপদেশ দেবেন না। প্রথমে শুনুন, কারণ অনেক সময় সন্তানকে ঠিক করার আগে তাকে বোঝা দরকার। সব সময় মনে রাখবেন, সন্তান আপনার সম্পত্তি নয়, সন্তান আপনার দায়িত্ব। তাকে নিজের মতো বানানোর চেষ্টা না করে তাকে একজন ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করুন। আজ সে হয়তো আপনার কথা শুনছে না, আজ সে হয়তো আপনার মূল্য বুঝছে না, কিন্তু আপনি যদি চিৎকারের পরিবর্তে শান্ত সীমারেখা, অপমানের পরিবর্তে সম্মান আর নিয়ন্ত্রণের পরিবর্তে সঠিক দিক নির্দেশনা দেন, তাহলে সম্পর্ক পরিবর্তনের দরজা এখনো খোলা আছে। আপনি যদি বিশ্বাস করেন সন্তানকে শাসনের আগে তাকে বোঝা দরকার, তাহলে কমেন্টে লিখুন, আমি আগে বুঝবো, তারপর বোঝাবো। আর ভিডিওটি এমন একজন বাবা মায়ের কাছে শেয়ার করুন যিনি সন্তানের আচরণ নিয়ে কষ্ট পাচ্ছেন। মনে রাখবেন, সন্তানকে ভয় দেখিয়ে কিছু সময়ের জন্য চুপ করানো যায়, কিন্তু ভালোবাসা, সীমারেখা এবং উদাহরণ দিয়ে তাকে সারা জীবনের জন্য গড়ে তোলা যায়। 30 সেকেন্ডের প্যারেন্টিং ফর্মুলা দেব, গবেষণা ভিত্তিক। সন্তান যখন অসম্মানজনক আচরণ করবে তখন 4টি ধাপ মনে রাখুন। স্টপ, অ্যাজ ফর স্টপ, সঙ্গে সঙ্গে চিৎকার করবেন না। টি ফর টেল, কি আচরণ গ্রহণযোগ্য নয় পরিষ্কার করে বলুন। ও ফর অফার, শান্ত হওয়ার সুযোগ দিন এবং প্রয়োজন হলে গ্রহণযোগ্য বিকল্প দিন। পি ফর প্রেইজ, পরে ভালোভাবে কথা বললে সেটি নির্দিষ্ট করে প্রশংসা করুন। যেমন একটি ছোট্ট এক্সাম্পল শেয়ার করি, সন্তান হয়তো বলল, আমি আপনার কথা শুনবো না, আমি তোমার কথা শুনবো না। তখন আপনি কি বলবেন বা আপনি কি করবেন? তুমি এখন রেগে আছো, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এভাবে কথা বলা ঠিক নয়। তুমি একটু শান্ত হও, তারপর আমরা কথা বলবো। কিছুক্ষণ পর সন্তান যদি এসে বলে, আচ্ছা বলুন, তখন আপনি বলুন, এখন তুমি শান্তভাবে কথা বলছো, এটাই আমি চাই। এই ছোট্ট অ্যাকনলেজমেন্টই শিশুকে শেখায় কোন আচরণটি গ্রহণযোগ্য। ইউনিসেফ নির্দিষ্ট ভালো আচরণ লক্ষ্য করে প্রশংসা করার, যাকে নোটিসিং স্টেটমেন্টস বলা হয়, সেটার পরামর্শ দেয়। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two. কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। জেসমিনস বেবি ক্যাট টক ইউটিউব চ্যানেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। তো সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।